ভাই বইয়া ঠাকুর বৈষ্ণব পাদ অবনীর সুসম্পদ শুধু ভাই হইয়া ঠাকুর বৈষ্ণব অবনীর সুসম্পদ ভাই হইয়া আশায়ন ভরে তারে কৃষ্ণ নাহি তবে আশায়ন ভরে তারে কৃষ্ণ নাহি আর মরে আকার আর সব মরে আকার আর সব মরে আকার বৈষ্ণব চরণ জল প্রেম ভক্তি দিতে বল বৈষ্ণব চরণ জল প্রেম ভক্তি দিতে বল বৈষ্ণব চরণ জল প্রেম ভক্তি দিতে বল বৈষ্ণব চরণ প্রেম ভক্তি দিতে বল আর কেহ নয় বল মন্ত 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 বৈষ্ণব প্রণরেন মস্তুকেব চলবেন বৈষ্ণব প্রণরেন ভূষণ আর নাহি ভূষণের অন্ত আর নাহি ভূষণের অন্ত বৈষ্ণব চরণ রে কে ভূষণ আর কেহ বল আছে সে যাব প্রবঞ্চনা সে বৈষ্ণবের পাদ তক সমনাই এই সব বৈষ্ণবের পাদ তক সমনাই এই সব বৈষ্ণবের পাদ তক সমনাই এই সব
বিহারে থাকিত বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুসরণ বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুসরণ সদা কৃষ্ণ পদ সঙ্গ সদা কৃষ্ণ পদ সঙ্গ দিন তম কান্দে হিয়া দন্ত নাহি বান্দে কান্দে হিয়া দন্ত নাহি বান্দে তম কান্দে হিয়া দন্ত নাহি বান্দে তম কান্দে হিয়া দন্ত নাহি বান্দে মোর দাদা কেন হইল ভক্ত আর তোর দশা কেন হইল ভক্ত মোর দাদা কেন হইল ভক্ত মোর দাদা কেন হইল ভক্ত বৈষ্ণব চরণ রে কে ভূতন আহার নাগে ভূতানে জয়ন্ত বৈষ্ণব চরণ রে মস্তকে ভূষণ আহার নাগে ভূষণে জয়ন্ত শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাচার্য গৌর ভক্ত বৃন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাচার্য গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম
নাচে রে নিতাই দোলা দিল মনিয়া নাচে রে নিতাই দোলা দিল মনিয়া। কথাবার্তা বৃন্দাবন দাস ঠাকুর শিবাসন্দের মহাপ্রভু সমস্ত ভক্তগণকে নিয়ে যেমন প্রেম ভরি হরি সংকীর্তন করছে, আর কি ভাবপাশা প্রেমময়। কারণ প্রেম কখনো হাঁটে না, সবসময় প্রেম নাচাতে থাকে, আর কীর্তন নাচতে থাকেন, প্রেম নাচতে থাকেন, আর শ্রীমান মহাপ্রভু প্রেম অঙ্গ সেও নাচতে থাকেন। আর ভক্তদের সঙ্গে কেবল ভাব ধরে কেবল নাচতে লাগে। সেবা সঙ্গে দুই ভাই নাচে রে নিতাই মনিয়া আর কেমন কিভাবে আছে বামে প্রিয় গদাধর শিবাচয় অদ্বৈত বামে প্রিয় গদাধর শিবাচয় অদ্বৈত পারিষদ তারা গণদিনিয়া পারিষদ তারা গণদিনিয়া পারিষদ তারা গণদিনিয়া পারিষদ তারা গণদিনিয়া নাচে রে নিতাই গুরু দিল মনিয়া নাচে রে আর বাজে কোনো করতালো মধুর সঙ্গীত ভালো বাজে কোনো মধুর সঙ্গীত ভালো। এত সুন্দর মধুর তাল, এত সুন্দর মধুর কীর্তন, আর কীর্তন কেমন চলছেন বাজে কোনো করতাল মধুর সঙ্গীত ভালো বাজে কোনো করতাল মধুর সঙ্গীত গগন ভরিল হরি ধনিয়া গগন ভরিল হরি ধনিয়া গগন ভরিল হরি ধনিয়া হরি ধনিয়া হরি ধনিয়া গগন ভরিল হরি ধনিয়া হরি ধনিয়া হরি ধনিয়া এমন সংকীর্তন চলছে স্বর্গ মত্ত সত্যলোক বিদ্যালোক বৈকুণ্ঠ চলতে চলতে সেগুলো নাম ধরে চলে গেছে।
আর সেই বৃন্দাবনে রাধা গোবিন্দের পাদবত্তে পৌঁছে গেলে এই ধ্বনি রাধা গোবিন্দ শুনে কি আনন্দ। আজ শ্রীরাম মহাপ্রভু কলিযুগে এসে এত সুন্দর সংকীর্তন, আর সমস্ত লোক তারা সংকীর্তন শুনে তারা মাতোহারা, প্রেমে ভরা আর পাগল ভরা, কারো কোনো বাহ্য জ্ঞান নেই। চন্দন চর্চিত বাবু বিন্দু বিন্দু তাই চন্দন বিন্দু বিন্দু বনমালা তোলে বাল ভোলিয়া, বনমালা তোলে বাল ভোলিয়া, বনমালা তোলে বাল ভোলিয়া, বনমালা তোলে বাল ভোলিয়া। রূপ কোটি কামর দিত, রূপ কোটি কামর দিত, তরণে নুপুর রণ দলিয়া, তরণে নুপুর দলিয়া, তরণে নুপুর রণ দলিয়া, কীর্তন করতে করলে যে ভাব আবেশ হয়, শ্রীমান মহাপ্রভু দেখালেন এমন ভাব আবেশ। দুই ভাই নাচে যায়, সহতর গলে যায়, দুই ভাই নাচে যায়, সহতর এমন ভাবাবে সঙ্গে সঙ্গে ভাবাবেশি কথা ভাবাবেশি। দুই ভাই নাচে যায়, ভাবাবেশে ধুলি যায়, দুই ভাই নাচে যায়, সহতর গদাধর অঙ্গে পরে ধুলিয়া, এমন ভাবে ধুলি বললেন। আর গদাধর রাত্রি বলে আহা ভাব পরে তিনি কেবল প্রায়নাথকে সেবা করে চলেছেন। তিনি চেয়েছিলেন তিনি কবে ভাবক ঘরে তিনি ঢলে পড়বে, আমি তাকে কোলে করে নেব। অন্তরে ইচ্ছা থাকলে আমার বহু সুন্দর সেই ভাব পূর্ণ করে এমন ভাবে চললে কি আনন্দ। সমস্যায় বৃন্দাবন দাসা করছে এরকম কেন হলো? কারণ থাকে। কারণ কি? তিনি বোধেন্দ্রনাথ শ্রীকৃষ্ণ তিনি এখন সংকীর্তন প্রেমভরা আছেন, তাকে সংকীর্তন করতে করতে তাকে সুখী করতে লাগবেন। বলছেন
পুরা বল ভস্য লীলা দেবী প্রভু প্রকাশিলা পুরা ভস্য লীলা দেবী প্রভু প্রকাশিলা। পূর্বে অর্থাৎ ব্রজধামে এই যে লীলা গোপনীয় ছিল তিনি সেখানে প্রকাশ করেননি। আর নদিয়াতে এসে একেবারে বাক্স খুলে দিলেন, পেটি খুলে দিলেন আর প্রকাশ করে দিলেন। দেখছেন কে? পদকর্তা বৃন্দাবন দাস ঠাকুর। পুরা বল ভস্য লীলা দেবী প্রভু প্রকাশিলা পুরা ভস্য লীলা দেবী প্রভু প্রকাশিলা। সেই বৃন্দাবন এই নদিয়ায় সেই বৃন্দাবন এই নদিয়ায় সেই বৃন্দাবন এই নদিয়ায় সেই বৃন্দাবন এই নদিয়া এই নদিয়া এই নদিয়া বিহারে গঙ্গালোতে সেই ধীর সমীরে বিহারে দাও বিহারে বিহারে গঙ্গারতে সেই ধীর সমীরে বিহারে সেই ধীর বৃন্দাবন দাস কয়ে দাবিয়া বৃন্দাবন দাস কয়ে দাবিয়া কয়ে দাবিয়া কয়ে দাবিয়া কয়ে দাবিয়া কয়ে Thank you.
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Oh! Krishna Krishna, Hare Hare, Ah! Hare Ramo, Hare Ramo, Oh! Ramo Ramo, Hare Hare. হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, কৃষ্ণ Krishna Hare Hare, Hare Ramo, Hare Ramo, Ramo Ramo, Hare গোবিন্দের কাছে গোবিন্দের কাছে বসিয়ে নিতে গোবিন্দ তোমার এত সুন্দর শোনালাম তিনি কি বসিয়ে দেবেন না? হ্যাঁ, তিনি বসিয়ে দেবেন এই বকশিস বাস স্ফূর্তি আর কিছু বলতে পারেন না। তার জন্য আমাদের তাদেরই কীর্তন, বৈষ্ণবদের অন্য কোনো কীর্তন নাই, আবার তাদেরকে শোনাতে হবে। কেন? তারা কীর্তন প্রিয়, হরি কথা প্রিয়,
তার জন্য গুরু মাস এই কথা বারবার বলছে, যদি গুরু বৈষ্ণবের কৃপা লাভ করতে চাও তবে তোমরা সকল সবাই বসে কীর্তন করো, আর অনায়াসে তাদের করুণা তুমি লাভ করতে পারবে, কোনো পরিশ্রম নেই। আমরা গুরু বৈষ্ণবের প্রশংসার জন্য আমরা এরকম সমবেত হই, আর কীর্তন করো, আর একটা রাধা কৃষ্ণের করি নেব। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল ভগবান সঙ্গীত প্রিয়, আমরা পাগের থেকে আমরা গোবিন্দকে প্রসন্ন করি। রাধা গোবিন্দ তিনি কি সুন্দর সম্বন্ধ করে বলছে, হে রাধা কৃষ্ণ তোমরা দুজন আমার প্রাণ মোর। রাধা গোবিন্দ বলছে বাবা কি সুন্দর, আমাদেরকে তোমরা প্রাণ করলে কতদিন জন্য তুমি। ভগবান যেমন পরীক্ষা করে আর ভক্ত পরীক্ষায় পাস করে তবে ভক্ত, আর যারা ফেল করেন তারা পাস করতে পারেন না। হয়তো ভগবান আমরা দুজন আমার কতদিনে বলবো জীবনে আসেন এবং মরি গেলেও আপনারা দুজন আমার প্রাণ। আচ্ছা এরকম কথা যিনি বলেন তিনি কখনো মনে, হ্যাঁ ভগবান তাকে কি মৃত্যু দেয়? কোনো দিনের জন্য তাকে মৃত্যু দেয় না, অর্থাৎ সে কেবল রাধা গোবিন্দকে এরকম সম্বন্ধ করে বলতে থাকে, আর রাধা গোবিন্দ তার আর্থিক উৎকণ্ঠা ভরা কীর্তন তার কাছ থেকে ওই শুনতে থাকেন। আচ্ছা আমরা যখন দুজন তোমার প্রাণ সেবা করো, সে তো বটে, তোমার আমার প্রাণ হলে আমি সেবা করবো না, সেবা করো। তখন বলছেন রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল রাধা কৃষ্ণ প্রাণ মোর এটা চেষ্টা করো বেশি আমার হচ্ছে চেষ্টা করো। জীবনে মরণে গতি আর নাহি জীবনে মরণে গতি আর নাই। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর কালিন্দের কুলে কেলি কদম্বের কালিন্দের ফুলে কেলি কদম্বের কত
শ্যাম গৌরী অঙ্গে বিভূষুয়া চন্দনের গন্ধ গৌরী রঙ্গে দিবসুয়া চন্দনের গন্ধ। শ্যাম গৌরী অঙ্গে বিভূষুয়া চন্দনের গন্ধ গৌরী রঙ্গে দিবসুয়া চন্দনের গন্ধ। রতন বেদিনীর উপর কথা হতো রাধা কৃষ্ণ প্রাণ মধু কিশোর যুগল কিশোর মধু যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল ডাকে আমলতির মালা দিব দুহার গলে ডাকে আমলতির মালা দিব দুহার গলে ডাকে আমলতির মালা মালতির মালা মালতির মালা মালতির মালা দিব দুহার গলে মালতির মালা দিব তোমার গলে অতরে তুলিয়া দিব অতরু আমি এত সেবা করতে যাচ্ছি, শিখি আমাকে সেবা করতে দেবে কেন? শিখি তারা তার সেবা করছেন, তাদের আনুগত্য করলাম না, তাদের আজ্ঞায় তো আমার সেবা করা উচিত। হায়া এরকমটাও সেবা করা উচিত নয়।
সঙ্গে সঙ্গে সখীদের কাছে যে বলছেন ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ 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 সমস্যা ললিতা বিশাখা আজকা যত সখীগণ ছিলেন কি ব্যাপার? আমাদের ধন রাধা গোবিন্দ আর তাদেরকে তুমি এত বড় সেবা করতে চাচ্ছ, তোমার তো ভালো ইচ্ছা। ঠিক? কেউ যদি বাইরের থেকে আসবি আমরা কি করি? হ্যাঁ, তুমি কোথাও থেকে এসছো বলি না, কোথাও থেকে এসছো, তোমার পরিচয় দাও। ঠিক সখীগণ ললিতা বিশাখা বলছে তোমার পরিচয় দাও, তোমার পরিচয় পেয়ে আমি তোমার তো সেবা দিব। নরোত্তম ঠাকুর বলতে লাগলেন দেবী দিনের পরিচয় আমি আসিনি, তোমার অ্যাড্রেসটা দেখাও। বলে আমি এসেছি অ্যাড্রেস নিয়ে এসেছি, দেখাও। মুক্তি বললাম কি সমস্যা বলছেন আমি অ্যাড্রেস নিয়ে এসেছি, আমার অ্যাড্রেস হলো এই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। এই আমার অ্যাড্রেস। আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপুর দাসের অনুদাস, আমার দাসকে আমার গুরুদেব আর তার দাস আমি। এই আমার অ্যাড্রেস। এই অ্যাড্রেস শুনে দাদা গোবিন্দ বলছেন বাবা সুন্দর, এই জন্য আমার এত বড় অভিলাষ, আমার এত ইচ্ছা। তারা শুনে খুব খুশি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। সেবার বিলাস মাগে নরোত্তম দাস, সেবার বিলাস মাগে নরোত্তম দাস। সেবার বিলাস মাগে নরোত্তম দাস, সেবার বিলাস মাগে নরোত্তম দাস। সেবার বিলাস মাগে নরোত্তম দাস, সেবার বিলাস মাগে রাধা কৃষ্ণ প্রাণ মর যোগালো কিশোর, কৃষ্ণ প্রাণ মন যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মর যোগালো কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মন যুগল কিশোর। রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে,
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে 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 একটা গানে আজ এতগুলো সিদ্ধান্ত কেউ তুলতে পারেনি। প্রথম হইল সম্বন্ধ বিলাস, তারপর হলেন সেবা বিলাস, আর তারপরে হলে আজ্ঞা বিলাস। এত বড় একটি গানের মধ্যে আর এত সুন্দর অভিলাষ, আশা করি এরকম দেখা যায়। আজ আমার নরোত্তম ঠাকুর এত সুন্দর আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন, আমি যেমন অভিলাষ করছি তোমরা এমনি করে তার সঙ্গে সম্বন্ধ করো, তার সেবা করো, আর তাদের আজ্ঞা সখীগণের আজ্ঞা দিয়ে সেবা করো। আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। এই শিক্ষায় শিক্ষিত হয়ে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের প্রকৃতি চলা হবে। আমরা একটু আস্বাদন করলাম। শ্রীমান মহাপ্রভু তিনি এই কলিযুগে এসে এই ছাড়া কিছু অসুবিধা করেন, কারণ কৃষ্ণ স্বরূপে তিনি লীলা করেছেন। কারণ দুই ভাবে সর্বজ্ঞভাবে তিনি লীলা করেন, আর মুগ্ধ ভাবে
ওই নীলা রস আস্বাদন করে। অনেকে লাগবে শুধু কৃষ্ণ দাপর যুগে তিনি সর্বজ্ঞভাবে লীলা করলেন, আর কলি যুগে মুগ্ধ ভাবে কিছু জানেন না ভক্তরূপ ধারণ করে কেবল তিনি আস্বাদন করে চলেছেন। কেমন আস্বাদন! যখন শ্রীমান মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে যখন কৃপা করলেন, সার্বভৌম ভট্টাচার্য তিনি গৌরগত প্রাণ হলেন, আর তিনি কিছু জানতেন না। তিনি দক্ষিণ যাত্রা যাবেন, আর ভক্তগণকে বলছেন আমি দক্ষিণ যাত্রায় যাব, তোমরা একটু অনুমতি দাও। ভগবান হয়ে তিনি ভক্তদের কাছ থেকে অনুমতি চাচ্ছেন। কত বড় শিক্ষা! আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। যদি আমরা যত প্রকার শিক্ষা আছে এই জগতে, সব শিক্ষা চৈতন্য মহাপ্রভুর কাছে শিক্ষা গ্রহণ করতে হবে, তবে প্রকৃত শিক্ষা আমরা লাভ করতে পারবো। সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা গোবিন্দের ভজন করতে পারবো, নইলে আমরা গোবিন্দের ভজন করতে পারবো না। তাই সার্বভৌম ভট্টাচার্য কাঁদছেন, প্রভু সে গৌরগত প্রাণ হয়ে গেলেন, তাকে না দেখতে থাকতে পারেন না। তিনি যাবেন, তিনি প্রথম কি করলেন? 24 বছর ধরে সমস্ত নদিয়াবাসীদেরকে কেবল প্রেম বন্যায় ভাসিয়ে দিলেন, কেবল প্রেম। বলছেন না, এরা যখন ভাসছেন, আরে আমার আর এখানে থাকা উচিত নয়, আমি সকলকে ভাসাবো। এই ভারতবর্ষ 4টি দিক, এই নদিয়া হলেন পূর্ব ভারত, আমরা যেটা বসে আছি না পূর্ব ভারত, এ মহাপ্রভুর পদাঙ্কিত ভূমি এই বাংলাদেশ, এটা পূর্ববঙ্গ, এটা পূর্ব ভারত। আর সমস্ত পার্শ্বদগণ এখানে তারা জন্মগ্রহণ করেছে। শুধু পার্শ্বদগণ নয়, আমার নিমার বাবা মা তারা এখানেই তাদের জন্ম। তারা উপেন্দ্র মিত্রের পুত্র হয়ে এই জগন্নাথ মিত্র তিনি এখানে জন্মগ্রহণ করেছিলেন। আর লীলাম্বা চক্রবর্তী ঠাকুরের কন্যা হয়ে ওই সচিমা জন্মগ্রহণ করেছিলেন। তাহলে বোঝা যাচ্ছেন ওই বেলপুকুরে যে লীলাম্বা চক্রবর্তী আছেন, তারও এখানে বাড়ি ছিল। এহেন ভূমিতে আমরা বসে আছি, পার্শ্বদের পদাঙ্কিত ভূমি। আর এই ভূমিটায় মহাপ্রভু পদব্রজে কেবল চলেছেন আর সকলকে সুখী করেছেন। তার জন্য এখানে এত কৃষ্ণ ভক্ত, এত গৌর ভক্ত। কারণ তার কৃপা আশীর্বাদ না হলে কিছু লাভ হয় না। তাই তিনি এখানে চলেছেন, এদেরকে সকলে করুণা করলেন। তারপর তিনি ইচ্ছা করলেন, পূর্ব ভারত তো প্রেম বন্যায় ভাসছেন, আর আছে 3টি ভারত। একটা হলো পশ্চিম ভারত দ্বারকা, আর একটা হলো উত্তর ভারত, আমরা যেখানে আছি উত্তরপ্রদেশ, আর একটা আছে দক্ষিণ ভারত। এই দক্ষিণ ভারত এই পদব্রজে এই 3টি ভারত যেয়ে তাদের সকলকে বৈষ্ণব করিয়ে প্রেম ভক্তি দিয়ে প্রেম দিয়ে ভরিয়ে কেবল ছুটে চলেছে।
এই জন্য এই ভারতবর্ষ এমন একটা ভূমি, আমার মহাপ্রভু সকলকে প্রেম বন্যায় ভাসিয়ে দিয়েছেন আর সকলকে বৈষ্ণব করে। এত বাকি ছিল না বৈষ্ণব হতে, সকলকে বৈষ্ণব করে দিয়েছে। যার জন্য আমি এসেছি, এই 4টি ভারত সকলে প্রেম বন্যায় ভাসছেন, তিনি একান্ত ওই গম্ভীরায় বসে গেলেন না। সকলে যখন ভাসছেন, এবার কলিযুগে আমি এসেছি দাদার ভাব আর কান্তি নিয়ে। আমি দাদার ভাবে প্রেম রস আস্বাদন করার জন্য তিনি, তবে আগে দক্ষিণ যাত্রা ভ্রমণ করি, তারপর তিনি আস্বাদন করবেন। যথা সময় তিনি যাত্রা করবেন। রামানন্দ কোথায় আছেন? গোদাবরীর তীরে। তিনি প্রতাপ রুদ্রের একজন পদে, মন্ত্রী পদে আছেন। কেন? ওই গোদাবরীর তীর পর্যন্ত ওইটা ছিলেন উড়িষ্যা, পরবর্তীতে অন্ধ্রপ্রদেশ হয়ে গেছেন। আর কোথায়? কাঞ্চিপুরম, চেন্নাই, ওটা ছিল সব উড়িষ্যার মধ্যে। যখন ওই কাঞ্চিপুরম রাজা, তিনি যখন ওই রাজ্য দখল করতে চাইলেন, তখন পুরুষোত্তম রাজা ছিলেন, কিন্তু তার সঙ্গে পেরে উঠলেন না। বলছে আমি কোনোদিন পরাজয় হয়নি, আজ কেন পরাজয় হলাম? তিনি জগন্নাথ বলরামকে বলছেন আমি পরাজয় হলাম কেন? আর জগন্নাথ বলরাম বলছেন তুমি যখন যাও প্রতিদিন আমার আজ্ঞা নিয়ে যাও, আজ তুমি একা একা গিয়েছো কেন? তার জন্য তুমি পরাজয়। তখন বলছেন ঠিক আছে, আজকে তুমি যাও। আর তার আগে বলরাম আর জগন্নাথ তারা একটা 2 ঘোড়ায় উঠে চলেছেন। যেতে যেতে যেখানে তিনি একটু বিশ্রাম করেছিলেন, সেখানে একটা বুড়িমা ছিলেন। সে বুড়িমা দই বিক্রি করছিলেন। এখন দই খেলে পেট ঠান্ডা হন, কৃষ্ণ গোচারণ কালে তিনি প্রতিদিন দধি মিশ্র অন্ন খেতেন। কেন? গোচারণ করতে গেলে নদী নদী ঘুরবেন, ওই দই অন্ন খেলে পেট ঠান্ডা থাকেন। ঠিক ওই জগন্নাথ বলরাম সেই লীলা মনে পড়ে গেছে। আমি যুদ্ধ করতে যাবো, সেটা লড়াই করতে গেলে তো পেট গরম হবে, তার জন্য বলতেন বুড়িমা আমাদের একটু এই দই অন্ন দই দিন। হ্যাঁ, সকাল থেকে তার একটু কেনা বেচা নেই। প্রতিদিন কেনা বেচা হয়, কিন্তু সেই দিন আর কেনা বেচা নেই। আর তখন তারা গেলেন, আর তারা যখন বললেন, একটু মুখের দিক তাকালেন, তাকিয়ে দেখছেন কি সুন্দর, দুটো ভালো। হ্যাঁ, আমি দেব, খাও। তবে আমার এই দই বিক্রি করি, তাই আমার সংসার চলে। ঠিক আছে, আমি দেব। আমার পিছনে বাবা আসছেন, উনি পয়সা দেবে না। ওর পিছনে বাবা আসছে, আর এই বলি পালি চলে যাবে, হবে না, আমি ছাড়বো না। দই সুন্দর করে 2 ভাই খেলেন। বুড়িমা তো ছাড়ছেন না। আপনার বুড়িমা তখন জগন্নাথ বলরামকে অপলগ্নতে দর্শন করতে লাগলেন। না, ছাড়বো না, তুমি পয়সা তোমার দিতে দেবে, অর্থাৎ আমি তোমাকে ভালো করে তোমার দুজনকে দেখবো। তারা দেখতে লাগলেন বুড়িমা। তারপর তো ছাড়তে চাচ্ছেন না। না, কোথায় তোমার বাবাই চিনি না, খেয়েছো দই দিয়ে যাও। বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, 2 ভাইয়ের হাতে ছিল আংটি, এনে রেখে দাও। রেখে দিলেন, তারা চলে গেলেন। তত সময় পুরুষোত্তম রাজা সেখানে আসলেন। বলছেন 2টো ছেলে গিয়েছিল আগে, তোমার কথা বলছিল, আমার পয়সা দাও। আর ছেলে 2টো আংটি দিয়ে গিয়েছিল,
এই নাম সে আংটি, আর দেখে সে আংটি দুটো একটা বলরামের আর একটা কার জগন্নাথের আংটি। আরে তো জগন্নাথ বলরাম আংটি, সে তো পরমানন্দ আংটি না। আর বলছেন বুড়িমা তুমি ধন্য, কারণ তুমি যে দুটো ছেলেকে যে দই খাওয়াইছো ওটা ওই বলরাম আর জগন্নাথ। যেই না বলেছেন ভাব ভরে তিনি মুচ্ছিত। ঠিক আমার মহাপ্রভু তিনি চলেছেন, চলতে চলতে জীবন নিঃসঙ্গে গেলেন। সঞ্জাজ্য রামাভিদ ভক্ত মেঘে সমক্ষি সিদ্ধান্ত চয়ামৃতানি গৌরব্দীরে তৈরমুনা বিতিন্নি তদ্দত্ত রত্ন দয়তাং প্রজাতি। আমাদের গ্রন্থকার কৃষ্ণদাস কবিরাজ দোষীপাদ এমন সম্বন্ধ করলেন। রামানন্দকে কি বলতে লাগলেন? কারণ সার্বভৌম ভট্টাচার্য প্রভু আপনি যখন দক্ষিণ যাত্রা যাবেন একটু রামানন্দের সঙ্গে মিলিত হবেন, তো দেখবে আপনার অন্তরঙ্গ তিনি। তাই তিনি মহাপ্রভু গেলেন সেখানে। জীবন নিঃসঙ্গ অর্থাৎ বিকাশাপট্টমে সে জীবন নিঃসঙ্গ আছে। জীবন নিঃসঙ্গ হলেন ভগবান সেখানে প্রকাশিত হয়েছিলেন। সেখানে মহাপ্রভু দুদিন ছিলেন, সেই নিঃসঙ্গ স্তুতি করেছিলেন। সেই সিদ্ধান্ত হলো রামানন্দ সংবাদে সুন্দর তুলেছে। সিদ্ধান্তমৃত সমুদ্র রূপ শ্রী গৌরাঙ্গ, সিদ্ধান্তমৃত সমুদ্র স্বরূপ শ্রী গৌরাঙ্গ, সিদ্ধান্ত সমুদ্র। আর রামানন্দকে, রামানন্দ নাম ভক্ত মেঘে। রামানন্দ হলো ভক্তটা মেঘ, সমক্তি সিদ্ধান্ত অমৃত সঞ্চালন করিয়া তৎকর্তৃক বিস্তীর্ণ সেই ভক্তি সিদ্ধান্ত দ্বারা পুনরায় স্বয়ং ভক্তি তত্ত্বজ্ঞতা রূপ সমুদ্রতা লাভ করিলেন। কারণ মেঘ গর্জন করে ওই সমুদ্র থেকে বাষ্প আকারে ওই জল তোলেন, তারপর আবার বাড়ি বর্ষণ করেন। আর এখানে মেঘকে রামানন্দ নামক ভক্ত মেঘে কি তিনি আস্বাদন করবেন? সেই স্বভক্তি সিদ্ধান্ত অমৃত, সে নিজ ভক্তি আবার সিদ্ধান্ত অমৃত স্বরূপ তিনি সঞ্চালন করতে লাগলেন, তুলতে লাগলেন, বিস্তীর্ণ করতে লাগলেন। আর সমুদ্রতা লাভ করতে লাগলেন। তিনি এত বড় সিদ্ধান্তবিদ। জয় জয় চিচৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত হে চৈতন্য প্রভু, তোমার জয় হোক, তোমার জয় হোক। আর তুমি যদি না আসতে, তাই রামানন্দ মেঘ তিনি গর্জন করে সিদ্ধান্ত তুলতেন কি করে? এই জন্য তোমার জয় হোক। আর জয় হোক শ্রী নিত্যানন্দ, যার করুণায় আমি এই গ্রন্থ লেখার আমি সৌভাগ্য লাভ করছি। কারণ নিত্যানন্দের কৃপা না হলে আমি এত বড় সমুদ্রে পাউড়ে দিতে পারতাম না। আর কে? জয়াদ্বৈত চন্দ্রদয় গৌর ভক্তবৃন্দ, সকলকে তিনি বন্দনা করলেন। কেবল তিনজনে বন্দনা না, আর যত ভক্তগণ আছেন তারা কোনো অংশে কম নয়, কোন অংশ কম নাই।
কারণ কৃষ্ণ বলেছেন আমার সঙ্গে যারা আছেন এ সুখদেব এরা যেন কোনো অংশ কোনো কম নয়। আমি যে কাজ করতে পারি এই আমার সঙ্গে যারা আছেন তারা সেই কাজ করতে পারেন। কারণ তোরা ভুবন পাবন ঋষি আর তারা এখন এসেছে গৌর লীলায়, গৌরীর পাশ্চাত্য রূপে কেবল গৌর সুন্দরকে সখী করে চলেছেন। এই জন্য সকলকে তিনি বন্দনা করলেন। পূর্বরীতে প্রভু আগে দমন করিলাম, জীবন নিঃসঙ্গ ক্ষেত্রে কতদিন গেল। প্রতিদিন চলছেন, চলতে চলতে যেখানে নিঃসঙ্গ ভগবান তিনি পর্বত থেকে প্রকাশিত হয়েছিলেন, এখনো পর্যন্ত সেই মূর্তি সেই বিশাখাপট্টমে অপূর্ব দর্শন। মহাপ্রভু ওখানে যে তিনি দণ্ডবত প্রণতি করলেন। শিষ্য নিঃসঙ্গ দেখিয়া কইলা দণ্ডবত প্রণতি, প্রেমাবেশে কইলা বহু নিত্য গীত স্তুতি। কারণ এই নিঃসঙ্গদেব তো অন্য কেউ নয়, এই যিনি এখন ভক্ত রূপে তিনি সকলকে সুখী করে চলেছেন, ওনারই অবতার। তার জন্য ওই রূপ দেখে তিনি আত্মহারা হলেন, নৃত্য করতে লাগলেন আর স্তুতি করতে লাগলেন। আর নিঃসঙ্গে জয় গান করতে লাগলেন কি, শ্রী নৃসিংহ জয় নৃসিংহ জয় জয় নৃসিংহ হে, শ্রী নৃসিংহ জয় নৃসিংহ জয় জয় নৃসিংহ হে, শ্রী নৃসিংহ জয় নৃসিংহ জয় জয় নৃসিংহ হে, শ্রী নৃসিংহ প্রহ্লাদ সোচায় পাঠো ভিন্ন হে, প্রহ্লাদ সোচায় পাঠো ভিন্ন হে। আহা কি ভাব বলে, কেবল তিনি নিঃসঙ্গে স্তুতি করতে লাগলেন। তিনি যেখানে গিয়েছেন সেখানে সকলকে স্তুতি করেছেন। আর কি তিনি চলাপথে কত দেব দেবী দেখেছেন, প্রত্যেককে ধন্যবাদ করতে হয়, কারণ তারা আমাদের উপকারী দেবতা, তারা আমাদের উপকার করেন। ওই বরুণ ওই জল দান বলে আমরা এই শস্য উৎপাদন হয়, আমরা খেয়ে বেঁচে থাকি, তাদের আর উপকারী দেবতা। শ্রীমান মহাপ্রভু ওই দক্ষিণ যাত্রাকালে যত দেব দেবী মন্দির দেখছেন আর সব প্রণাম করছেন। উচিত মহাপ্রভু শিক্ষা দিতে লাগলেন, আমরাও তাদেরকে প্রণাম করব, স্তুতি করব। আমাদের শাস্ত্রে বলছেন যা দেব দেবীকে দেখে প্রণাম না করে আর সন্ন্যাসীকে না দেখে যারা প্রণাম করে তাদের প্রায়শ্চিত্ত করতে হয়। শুনলি তো, শ্রীমান মহাপ্রভু নিজে শিক্ষা দিচ্ছে, যারা দেব দেখি দর্শন করে যদি প্রণাম না করে আর সন্ন্যাসীকে দেখি যদি প্রণাম করে তাদের প্রায়শ্চিত্ত করতে। আর যদি মহাপ্রভু না আসতে তাহলে আমি এত সিদ্ধান্ত জানতাম কি করে। আর আমাদের এই শ্লোকটা প্রভুপাদ আবার গৌরীর কণ্ঠারে তুলে ধরেছেন যে তোমরা এই মহাপ্রভুর আচরণটা সুন্দর করে করবে। তাই মহাপ্রভু যাকে দেখছেন তিনি স্তুতি দিতে লাগলেন। এই মতো নানা শ্লোক পড়ি স্তুতি কইল, নিঃসঙ্গ সেবক মালা প্রসাদ আনি দিল। এমন ভাবে ভাব ধরে তিনি শ্লোক পড়ি পড়ি স্তুতি করতে লাগলেন। আর ওই নিঃসঙ্গ সেবক ছিলেন বলে এখানে কত সন্ন্যাসী আসেন, কিন্তু এরকম তো সন্ন্যাসী কোনদিন দেখি নাই। আবার সেই সেবক
তিনি নিঃসঙ্গে দর্শন করছেন, আবার এই সন্ন্যাসীকে দেখছেন। বলছে কি ব্যাপার বল, এই সন্ন্যাসী কি নিঃসঙ্গ নাকি? বলতে সন্ন্যাসী কি নিঃসঙ্গ? সে তো বটে। সে তো অনুমান করলেন যে সেবক যে সন্ন্যাসী নিঃসঙ্গ মনে হয়, কিন্তু নিঃসঙ্গ আর সন্ন্যাসী দেখতে বেশি ফারাক না। হ্যাঁ, বেশি ফারাক না। তিনি একবার নিঃসঙ্গ দেখছেন, একবার সন্ন্যাসীকে দেখছেন। আর মহাপ্রভু বলছে তুমি যা দেখছো এটা সত্য, তুমি যা অনুমান করেছ এটা সত্য। আর তখন ভাব করে এই সেবক তিনি মহাপ্রভু গলায় মালা পেলেন, কিন্তু মূর্তি নিঃসঙ্গ আর আমার গৌ সুন্দর স্বয়ং নিঃসঙ্গ গলায় মালায় পড়ে দিলেন। জয় জয় নিতাই গৌর পৃথিবী বলাতে হরি হরি বল। এরকম বসে বসে আস্বাদন করতে মহাপ্রভুর কথা। পূর্বাত কোন বিপ্রে কইলা নিমন্ত্রণ, সেই রাত্রি তার ওই করিলাম। যে বিপ্র মহাপ্রভুকে দেখছেন আর সকলে মহাপ্রভুকে নিমন্ত্রণ করতে লাগলেন। আমার গুরু মহারাজের দুটো বস্তু প্রিয়, এক চৈতন্য চৈতন্যিত, আর একটা হলেন শ্রীমদ ভাগবতম। একজন এসে বলছেন মহারাজ আপনি তো ভাগবত পড়তে বললেন, কিন্তু ভাগবত পড়ে কিছু বুঝতে পারছি না। গুরু মহারাজ বলতেন আমি 40 বছর ধরে ভাগবত পড়ছি, তাই কিছু বুঝতে পারছি না। আর তুমি একদিন পরে কি করে বুঝবে? তাই যে বিষ্ণু ভক্তি সদস্য গোবিন্দ মহারাজ আমার দুপুরবেলা বহু বলার ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত বেশি বলতে পারলাম না। যেটুকু বলেছিলাম তাতে ভক্তগণ খুশি, কারণ তিনি প্রেমময়। তার দুটো গ্রন্থ প্রাণ, এক চৈতন্য চৈতন্যিত প্রাণ আর শ্রীমদ ভাগবত প্রাণ। যতদিন তিনি জগতে ছিলেন কেবল দুটো করে অধ্যায় ভাগবত পড়বেন, তারপরে উনি কিছু গ্রহণ করবেন। এই জন্য বলছেন বড় আর না বড় এই শ্রীমদ ভাগবত গ্রন্থ ঘরে রাখবে। উদ্ধব তিনি বলছেন যে আমি ভাগবত পড়ার ফলে আমি এই কৃষ্ণ স্বরূপ লাভ করেছি, এই মথুরায় বাস লাভ করেছি, আর আমি এখন ভাগবত ছাড়া আমি আর কিছু জানি না। তাই শ্রীমান মহাপ্রভুকে যে দেখছে সঙ্গে সঙ্গে নিমন্ত্রণ করে নিয়ে যাচ্ছেন। তাদের বাড়িতে থাকলেন মহাপ্রভু। উঠে প্রভাতে উঠিয়া প্রভু চলিলা প্রেমাবেশে, দিক বিদিন নাহি জ্ঞান রাত্রি দিবসে। কোনটা পূর্ব, কোনটা উত্তর, কোনটা দক্ষিণ, আর কোনটা পশ্চিম, তার দিক বেদিক কোনো জ্ঞান নাই। কেবল চলতে লাগলে রাত্রি আর দিবস সব সমান। ওই যে মনে আছে যে কখন আমি রামানন্দকে দেখব, তার জন্য ওই রামানন্দকে দেখবার জন্য তিনি চলেছেন। এবার কোথায়? পূর্বাত বৈষ্ণব করি সর্বলোকগণে, গোদাবরী তীরে প্রভু আইলা কত দিনে। ভাবাবেশে তিনি চলতে চলতে তিনি এসে গেলেন কোথায়? ওই গোদাবরীর তীরে তিনি দর্শন করতে লাগলেন। আর গোদাবরী দেখি হইল যমুনা স্মরণ। মহাপ্রভু
পর্বত দেখলে গোবর্ধন, বট দেখলে তিনি বংশীবট, আর নদী দেখলে যমুনা। ভাবাবেশে চলতে লাগলে তাতে মহাপ্রভু যমুনা জ্ঞানে ত্রিবন দেখেন স্মৃতি হইল বৃন্দাবন। সাইটে দেখুন ত্রিবন, এই তো বৃন্দাবন, অসম্ভব কিছু নয়। পুরো যে ভুল দেখছেন তা নয়। এই জন্যে নিত্যানন্দ বলেছিলেন, অদ্বৈত বলেছিলেন, প্রভু তুমি যেখানে চলো সেইটা তোমার বৃন্দাবন। কারণ ভগবান বৃন্দাবন ছাড়া এক পা পদার্পণ করেন না। ভগবান যেখানে যেখানে চলেন আর ধামও সেখানে চলতে থাকেন। তার জন্য অদ্বৈত বলেছিলেন, প্রভু তুমি যেখানে থাকো সেইটাই তোমার বৃন্দাবন। কারণ সমস্ত ভক্তগণ কাঁদছেন, বলছে এই সময় যদি মহাপ্রভু বৃন্দাবনে নিয়ে যায় তাহলে ভক্তগণ তো কেটে পাগল পড়া, আগে আমি মহাপ্রভুকে অদ্বৈত ভবনে নিয়ে যাব। যখনই সন্ন্যাস গ্রহণ করলেন আর ভাবাবেশ বৃন্দাবন চলবেন, তাই মহাপ্রভু নিত্যানন্দকে বলছেন, নিতাই আমাকে বৃন্দাবন নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ প্রভু আমি বৃন্দাবনে নিয়ে যাবো। চলতে লাগলেন, আত্মীয়কে বলতে লাগলেন, বলো নিত্যানন্দ শ্রীপাদ বধূ আর কত দূর আছে বৃন্দাবন। বলো নিত্যানন্দ শ্রীপাদ বধূ আর কত দূর আছে বৃন্দাবন। বলো নিত্যানন্দ শ্রীপাদ বধূ আর কত দূর আছে বৃন্দাবন। বিহনে ত্রিভঙ্গ অবাচ শ্রীঅঙ্গ কৃষ্ণ সঙ্গ দিয়া কাকহ পারা। বিহনে ত্রিভঙ্গ অবাচ শ্রীঅঙ্গ কৃষ্ণ সঙ্গ দিয়া কাকহ পারা। আর কত দূর আছে বৃন্দাবন। তাই বলছে গান দেখে তো কি পারবে, তাই তিনি চলতে লাগবেন। তাই বলছে তিনি যেটা দেখছেন সেটা কোন অংশে কম নয়। তিনি যে কি ভাবাবেশ, হ্যাঁ ভগবান কখনো তিনি বৃন্দাবন ধাম ছাড়া সেখানে তিনি আর অন্য কোনো ধামে থাকেন না। তিনি যমুনায় স্মরণ হলেন, বৃন্দাবনে স্মরণ হলেন। সেই বনে কতক্ষণ করি নিত্য গান, গোদাবরী পার হইয়া তা হইল স্থান। অনেক নিত্য কীর্তন করলেন, তারপর তিনি গোদাবরী পার হয়ে তিনি চলতে লাগলেন। ঘাট ছাড়ি কত দূরে জল সন্নিধানে বসি প্রভু করে কৃষ্ণ নাম ও সংকীর্তনে। ঘাট ছেড়ে শ্রীমান মহাপ্রভু যেখানে বসে কেবল নাম সংকীর্তন করছেন, সেই গাছটা এখনো পর্যন্ত গোদাবরীর তীরে প্রকট আছেন, সেই বট গাছটা। এমন সময় দোলাই করে হরিনাম করছে, আর এমন সময় দোলাই করে সঙ্গে সঙ্গে ব্রাহ্মণরা তারা স্তুতি করতে করতে, কীর্তন করতে করতে, বাজনা বাজাতে বাজাতে নিয়ে আসছেন রামানন্দকে। মহাপ্রভু হরিনাম সংকীর্তন করতে করতে সেটা দেখতে লাগলেন। তারপর মনে করলেন সার্বভৌম ভট্টাচার্য যার কথা বলেছিলেন, আমার মনে হয় এই রামানন্দ। রামানন্দ তখন একটু কাছে আসলেন,
আর তার নজরটা চলে গেল মহাপ্রভুর দিক, আবার মহাপ্রভু চলে গেলেন রামানন্দ দিক। আর কি একটা আকর্ষণ, অন্যদিনের মতন তিনি। আর সন্ন্যাসীর তেজ কি, সন্ন্যাসী যেহেতু তিনি, এই জন্য কৃষ্ণদাস কবিরাজ দস্যুপাত বলেছেন, প্রভু এই যে তোমার সন্ন্যাস বেশ কপট, নিজেকে লুকিয়ে রাখতে চাও, কিন্তু তুমি লুকিয়ে রাখতে গেলে কি হয়, এই কাপড়ের মধ্যে দিয়ে তোমার ভগবানের তেজ প্রকাশ হয়ে যায়। জয় নিতাই গৌর প্রীতি প্রেমানন্দে কেন তোমার ভগবান তাদের তেজ ওই লাস্ট কাপড় দিকে ফুটে ওঠে। দুইজন মিলে বুঝতে পারলেন। হেন কালে দোলাই চড়ে রামানন্দ রায় স্নান করিবারে আইলা বাজনা বাজায়, তার সঙ্গে বহু আইলা বৈদিক ব্রাহ্মণ, বিধিমতে কইল কেউ স্নানাদি কর্ম। একটা বিধি আছে, সেইটা বৈদিক ব্রাহ্মণ অর্থাৎ বিধিমার্গের ব্রাহ্মণ রামানন্দকে স্তুতি করে করতে লাগলেন। তারপর তিনি গোদাবরীকে পূজা করলেন। এইবার প্রভু পরে দেখি জানিল এই রামা, এরও পেশ কম নয়, কার ওই রামানন্দ পেশ কম নয়, কারণ তিনি সেই বিশাখা। তিনি বুঝতে পারলেন, আর রামানন্দ থেকে বুঝতে পারলেন আমাদের সেই প্রভু। বুঝতে বাকি থাকেন না, তারে মিলিতে প্রভুর মন ধায়। তাকে দেখেই সঙ্গে সঙ্গে উঠে পড়লেন আর চলতে লাগলেন। তারপর বুঝতে না 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 তা হয় না, কেন বিধি বৈদিক ব্রাহ্মণরা আছেন, যদি আমরা এমনি ভাবে মিলিত হই ওরা না বুঝিয়ে অপরাধ করবে। তারপর একটু ধৈর্য ধারণ করে বসে থাকলে, প্রেম ধৈর্য ধারণ করতে পারে না, প্রেম ছুটে নিয়ে যায় কার কাছে, ভগবানের কাছে। তথাপি তিনি কোনো কষ্ট সষ্ট করিয়ে তিনি একটু ধৈর্য ধারণ ধরলেন। কি সুন্দর কথা ধরেছি গো। কিন্তু পরিশ্রম হয়েছে, আমরা কাল আবার সকালে আস্বাদন করব। এই বলে আমার মহাপ্রভু যে আস্বাদন, সাধুগণ এই বসি বসি এই মহাপ্রভু লীলারূপ রস অমৃত আস্বাদন করবে। সাধুদের আর কোনো কাজ নেই, ওই ধান কাটা কাজ না সাধুর। ওই কি বলে ধান দিতার খোলার কাজ না সাধু। সাধুর কাজ গুরুবাগত আশ্রয় করে এই বস্তু আস্বাদন করা, আর এই বস্তু আস্বাদন করার জন্য গুরুবৎ আশ্রয়, গুরুবৎ আশ্রয় করা মানে ওই আর কোন কাজ না। তবে তা চলবে কি করে সে চিন্তা তোমার কেন? হ্যাঁ, একদিন মহাপ্রভু আমাদের শিবাসের বিরাট পরিবার, আর 4 ভাই 4টি স্ত্রী, কজন হলো 8 জন, আবার পুত্র কন্যা আছেন, এরকম কত একটু বড় পরিবার। কিন্তু কোনদিন একটু কর্ম করে না, কেবল তিনি হরিনাম কীর্তন করেন, কীর্তন করেন 4 ভাই মিলে। তাদের 4 মানে একটু দ্বন্দ্ব নাই। এই যত দ্বন্দ্ব এই জগতে, ওই জগতে কোনো দ্বন্দ্ব নেই। তার জন্য মহাপুরুষ জগৎকে শিক্ষা দেওয়ার জন্য একদিন তিনি